হাসিনার পিয়নের গেট তৈরি করতে 5 কোটি টাকা খরচ হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লক্ষ কোটি টাকা বেশি ব্যয় করা হয়েছে। ভেবে দেখো অর্ক, এটা হচ্ছে দুর্নীতির একটা টিপ অফ আইসবার্গ। হাসিনা আমলকে বুঝতে গেলে হাসিনার দুর্নীতি এটা নিয়ে কথা না বললে বোধহয় এই আমলটা বোঝা যাবে না। এক, দুই, হাসিনা তো নেই, কবে আসবেন জানা নেই। এ নিয়ে আমার একটা খুব ফুটকাটার ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে দেখো হাসিনার এসকেপ রুট। হাসিনার এসকেপে কারা জড়িয়েছিল তুমি যদি ভাবো, রাফাল ডোভাল, রাফাল একটা দুর্নীতির ফসল, হ্যাঁ, রাফাল নিয়ে প্রশ্নের জায়গা রয়েছে। ডোভাল বিবেকানন্দ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত, সরাসরি আরএসএস রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার নামে। তো নেক্সাসটা তো প্রমাণিত হয়, কিন্তু হাসিনা নেই। যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কতটা দায়বদ্ধতা পালন করতে পারলো, তাদের ফ্যালাসিগুলো কি কি? হাসিনার যে পিয়ন যিনি জল দিতেন, হাসিনা যাওয়ার 20-21 দিন আগে স্বীকার করে গেছেন যে সে লোকটি হেলিকপ্টার ছাড়া চলে না। এক, তার বাড়ির গেট, তুমি যেখানে থাকো তোমার বাড়ির গেটটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে অর্ক? 10,000, 15,000, 20,000, 30,000? একটা বাড়ির গেট তৈরি করতে কত খরচ হতে পারে? 1 লক্ষ, 2 লক্ষ? এটা আমরা দেখিনি, কিন্তু আমরা ধারণা করছি এরকম একটা সর্বোচ্চ হতে পারে। হাসিনার পিয়নের গেট তৈরি করতে 5 কোটি টাকা খরচ হয়েছে। হাসিনার পিয়ন যিনি নিযুক্ত হয়েছিলেন হাসিনাকে জল দেওয়ার জন্য, এবং যিনি আওয়ামী লীগের একটি নোয়াখালী শাখার সহসভাপতি হিসেবেও নিযুক্ত হয়েছিলেন, তিনি নিজে 400 কোটি টাকা তছরূপের অভিযোগে অভিযুক্ত। 400 কোটি টাকা। আমি হাসিনা আমলের দুর্নীতির কয়েকটা উদাহরণ তোমার সামনে তথ্য হিসেবে তুলে ধরবো। হাসিনা আমলে পাচার হওয়া টাকা, তুমি দেখেছো আমাদের বন্ধুরা পাচার হওয়া টাকা ফেরত আসুক বলে ব্যাগ পোস্টার নিয়ে ঘুরছিলেন, এখনো তারা ঘুরছেন। আমাদের এখানে লোকে জানে না যে পাচারের ব্যাপারটা কি, কোন লেভেলে যেতে পারে। হাসিনার আমলে পাচার হওয়া টাকার পরিমাণ 600 কোটি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। বহু প্রকল্প হয়েছে হাসিনার আমলে, তার মধ্যে 7টি প্রকল্প যাচাই করার সুযোগ হয়েছে। 7টি প্রকল্প যাচাই করে দেখা যাচ্ছে যে একটা প্রকল্পে যা খরচ, সেই খরচটা বাড়িয়ে দেখানো হয়েছে। বাড়িয়ে দেখানো টাকা, তোমাকে মনে করাবো রাফালের যা খরচ, রাহুল গান্ধীর দল জাতীয় কংগ্রেস রাফাল কেনার চুক্তিতে যে খরচ দেখিয়েছিলেন, যেটা কিন্তু এত টাকা লাগবে, প্রকিউরমেন্ট কস্ট, মোদী সরকার ক্ষমতায় আসার পর রাফালের খরচ দ্বিগুণ দেখানো হয়েছিল কেনার। আমি জাস্ট দুটোর মধ্যে একটা প্যারিটি টানার চেষ্টা করলাম। তো ওই 7টি প্রকল্পে খরচ দেখানো হয়েছে, ব্যয় বাড়িয়ে দেখানো হয়েছে 1,95,000 কোটি টাকা। 15 বছরে, শেষ 15 বছর, অর্থাৎ হাসিনা রেজিমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যে ডেভেলপমেন্ট এক্সিকিউশন গুলো হয়, সেই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লক্ষ কোটি টাকা বেশি ব্যয় করা হয়েছে। 7 লক্ষ কোটি টাকা কম ব্যয় করা যেত। এবং এই যে 7 লক্ষ কোটি টাকা বেশি ব্যয় করা হয়েছে, এর 40% অর্থ সরাসরি আমলারা, হাসিনার ব্যুরোক্র্যাটরা লুট করেছেন। হাসিনা অনেকগুলো অবৈধ বিদ্যুৎ চুক্তি করেছেন, এর মধ্যে কারা জড়িত, কি কারণে, কোন কারণে তারা মানে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের কথা না ভেবে এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের জনগণের সঙ্গে, সে নিয়ে আমরা বলতে থাকবো। কিন্তু আপাতত একটা ব্রড স্পেকট্রামে তোমাকে বলছি, বিদ্যুৎ উৎপাদনে টোটাল বাংলাদেশের বিনিয়োগের পরিমাণ যদি তুমি দেখো, তাহলে সেটা $30 বিলিয়ন। হতেই পারে একটা দেশ $30 বিলিয়ন এবং বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি আছে। এর মধ্যে যারা এ নিয়ে কাজ করছেন তারা বলছেন, ধরে নাও আদানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি যে অবৈধ, সেটা তো প্রমাণ হয়ে গেছে। আমরা দুজনও কথা বললাম এই নিয়ে এই এপিসোডেই। আমি আদানি, আম্বানি এবং অন্যান্য বিদ্যুৎ চুক্তিগুলোকে খতিয়ে দেখে যদি ধরে নিই যে 10% হয়েছে, 10% হেরফের হয়েছে, 10% দুর্নীতি হয়েছে, হয়তো নাম্বারটা আরো বেশি হবে, তার মানে $3 বিলিয়ন দুর্নীতি। কিন্তু তুমি ভেবে দেখো অর্ক, এটা হচ্ছে দুর্নীতির একটা টিপ অফ আইসবার্গ। রাইট, এই দুর্নীতির মসনদে বসেছিলেন হাসিনা, আর অন্যদিকে বাংলাদেশের সাধারণ বেকার যুবকরা সম্পূর্ণ কর্মহীন হয়েছিল।